প্রথমে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেন নাইম শেখ, সেই সাথে দারুণ সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করা হয়নি নাইম শেখের। দারুণ খেলতে থাকা এই ব্যাটসম্যান ফিরেছেন 14 বলে 27 রান করে। এরপর ভালো খেলতে থাকেন মেহেদী মিরাজ। তাসকিন আহমেদকে পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, এবং পরের বলে অবশ্য তাসকিন আহমেদ প্রতিশোধ নিয়েছেন। মিরাজকে ফিরিয়ে দিলেন প্যাভিলিয়নে। 13 বলে 26 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। আর এরপর অ্যালেক্স রোসের রান আউট। তাদের 60 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে খুলনা টাইগার্স। তবে এরপর সুবিধা করতে পারেনি দুর্বার রাজশাহীর বোলাররা। উইকেটে এসেই আফিফ হোসেন ধ্রুব বশিষ্ঠকে সঙ্গে নিয়ে সেই যে খেলা শুরু করলেন, তাকে আর থামানো যাচ্ছিল না। একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে আফিফ হোসেন ধ্রুব মুহূর্তের মধ্যেই তুলে ফেললেন নিজের 50। সেই সাথে হাঁকিয়েছেন 103 মিটারের একটি বিশাল ছক্কা, যেটা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ। 35 বলে 50 পূরণ করে নেন আফিফ হোসেন ধ্রুব। 50-র পর অবশ্য ফিরতে হয়েছে আফিফকে, তবে ততক্ষণে তিনি খেলে ফেলেছেন 42 বলে 56 রানের দারুণ ইনিংস। এরপর নিজের 50 পূরণ করে নেন বশিষ্ঠ। এই ব্যাটসম্যানও 50 পূরণ করেন 32 বলে, এবং শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 209 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় খুলনা টাইগার্স। আর 210 রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমে দারুণ শুরু করেন তরুণ ব্যাটসম্যান জিসান আলম। মুহূর্তেই এই ব্যাটার খেলেন 15 বলে 30 রানের চোখ ধাঁধানো ইনিংস, তবে 30-এই ফিরতে হয়েছে তাকে। এরপর ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ হারিস, তবে বিপিএল তাকে সঙ্গ দিচ্ছে না। তাই তো 15 রানের মধ্যেই তার ইনিংস শেষ হয়, এবং 62 রানের মধ্যে দুর্বার রাজশাহী হারে তাদের দ্বিতীয় উইকেট। এরপর এনামুল হক বিজয় উইকেটে এসে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দারুণ খেলেন, তবে ইয়াসির আলীও এনামুল হক বিজয়কে সঙ্গ দিতে পারলেন না। 17 বলে 20 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন এই ব্যাটার। তাতে মূলত ব্যাপক চাপে পড়ে যায় দুর্বার রাজশাহী। শেষ 12 বলে প্রয়োজন ছিল 25 রান। তখনও উইকেটে এনামুল হক বিজয় এবং র্যান বার। তাতে দুর্বার রাজশাহীর পকেটে ম্যাচ, কিন্তু না, সেখানেই ঘটে বিপত্তি। কেননা 19তম ওভারে র্যান বার আউট হয়ে ফিরলে শেষ 6 বলে প্রয়োজন ছিল 17 রান। এনামুল হক বিজয় উইকেটে, একমাত্র ভরসা তিনি। প্রথম বলেই 4, তাদের শেষ 5 বলে 13। এরপর 2 রান চলে আসলে শেষ 4 বলে 11। এরপর ডট, শেষ 3 বলে 11। এরপর আরও 2 রান, তাদের শেষ 2 বলে 9। কিন্তু এরপর হাসান মাহমুদ দুর্দান্ত একটি ইয়র্কার করেন এবং 1 বলে 9 রান প্রয়োজন হয়। মেহেদী মিরাজ যেন প্রাণ ফিরে পেলেন, অর্থাৎ এই ম্যাচটা জিততে যাচ্ছেন তিনি। এবং শেষ পর্যন্ত দুর্বার রাজশাহীর তীরে এসে তরি ডুবে গেল এবং দুর্দান্ত জয় তুলে নিল খুলনা টাইগার্স। তাতে অসাধারণ এক উপভোগ্য ম্যাচ দেখল ক্রিকেট সমর্থকরা। তবে এদিন সেঞ্চুরি পূরণ করেছেন এনামুল হক বিজয়। দলকে অবশ্য জেতাতে পারেনি, তাতে তার সেঞ্চুরি হলেও তিনি খুশি নন। তবে অসাধারণ খেলেছেন এনামুল হক বিজয়।